আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ নিয়ে আপনাদের যেই ভয়টা কাজ করে সেই ভয়টাকে আপনারা কাটিয়ে উঠতে চান? বিদেশে যাওয়ার জন্য, চাকরির জন্য, ইউনিভার্সিটির জন্য যে ইংরেজি প্রয়োজন সেই ইংরেজিটা শিখতে চান? নাকি আপনারা জাস্ট ঘরে বসেই আপনাদের স্পোকেন ইংলিশের যা যা ভয় আছে সবগুলোকে কাটিয়ে উঠতে চান এবং স্পোকেন ইংলিশে প্রো হয়ে যেতে চান? তাহলে এই কোর্সটি কিন্তু আপনাদের জন্য। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কমপ্লিট স্পোকেন ইংলিশ কোর্স। এই কোর্সের মধ্যে আপনাদের জন্য থাকছে 80টিরও বেশি ভিডিও লেকচার, যেই লেকচারগুলোর মাধ্যমে আপনাদের যা যা সিচুয়েশনে ইংরেজিতে কথা বলা লাগতে পারে সেই সিচুয়েশনগুলো নিয়ে আমি আপনাদেরকে ইংরেজিতে কথা বলা শেখানোর চেষ্টা করেছি। মনে করেন ভিডিও লেকচার দেখার পর আপনাদের হয়তো এক্সাম দিয়ে নিজেদের লেভেলটা যাচাই করতে ইচ্ছা করবে, আপনাদের জন্য রয়েছে সবগুলো ভিডিও লেসনের উপর কুইজ অথবা এক্সাম। এরপরে মনে করেন যে আপনাদের হাতের সামনে যদি এমন কোনো একটা শর্টকাট টেকনিক থাকতো, একটা লেসন দেখার পর আপনারা হয়তো জানতে চাচ্ছেন যে আরে এই লেসনের শর্টকাটগুলো জানলে তো আমাদের অনেক ভালো হতো। তো শর্টকাটের জন্য আমরা আপনাদের জন্য রেখেছি প্রত্যেকটি লেসনের সাথে একটি করে নোট। এরপরে মনে করেন আপনাদের ভিডিও লেকচার দেখার মতো এমবি নেই, এই কারণে আপনাদের জন্য আমরা রেখেছি অডিও বুক, যেখানে আপনারা শুধুমাত্র লেসনের অডিওটা চাইলেও শুনে নিতে পারবেন। এরপরে মনে করেন আপনাদের একটা লেসন আপনারা দেখলেন, দেখার পর আপনাদের মনে হলো যে এই লেসনের উপর কি কি শব্দ আমাদের জানা থাকলে ভালো হয়। সো এই শব্দ ভাণ্ডারে আপনাদের হেল্প করার জন্য বা সাহায্য করার জন্য আমরা রেখেছি ভোক্যাবুলারি ফ্ল্যাশ কার্ড, যেখানে কার্ডের মাধ্যমে আপনারা একটি শব্দের অর্থ, তার ব্যবহার, তার উচ্চারণ সম্পর্কেও শিখে নিতে পারবেন। আর লাস্ট মনে করেন আপনারা যদি এমন হতো যে এতগুলো লেসন যে আপনারা দেখলেন, এক্সাম দিলেন, নোট দেখলেন, অডিও বুক শুনলেন, এরপরে আপনারা যদি চান যে পুরো লেসনটি আপনাদের হাতের সামনে থাকুক লিখিত রূপে, এই সিচুয়েশনের জন্য আমরা আপনাদের জন্য রেখেছি ট্রান্সক্রিপ্ট, যেই ট্রান্সক্রিপ্টটা পড়ে আপনারা পুরো লেসন সম্পর্কে লিখিতভাবে ধারণা নিয়ে নিতে পারবেন। এই কোর্সটি করে আপনাদের জীবনে যা যা সিচুয়েশনে ইংরেজিতে কথা বলা লাগে সেই সিচুয়েশনের জন্য যে ইংরেজি প্রয়োজন সেটা আপনারা শিখতে পারবেন। ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, এই সব সিচুয়েশনে কীভাবে ইংরেজিতে অনেক স্মার্টলি কথা বলা যায় সেটা শিখতে পারবেন। মনে করেন আপনার মিটিংয়ে, অফিসে বা ক্লায়েন্ট হ্যান্ডেল করা, ফ্রিল্যান্সারদের কিন্তু অনেক সময় ক্লায়েন্ট হ্যান্ডেল করা লাগে, এই সিচুয়েশনগুলোতে আপনারা কীভাবে ইংরেজিতে খুবই স্মার্টলি কথা বলতে পারবেন সেটা শিখতে পারবেন এই কোর্সের মাধ্যমে। তো আর দেরি না করে উপরে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে ভর্তি হয়ে যান ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্সে এবং আপনাদের স্পোকেন ইংলিশের ভয়কে দূর করার যাত্রাটি শুরু করে দিন আজই। সহজ একটা ক্লাসের মাধ্যমে শিখবো যে কিভাবে আমরা পার্টস অফ হিউম্যান বডিও ইংরেজিতে বলতে পারি। খুবই সহজ। মনে করেন হেড মানে মাথা, কিভাবে বলবো? হেড। লিপ মানে ঠোঁট। মাউথ মানে মুখ। টাং মানে জিহ্বা। হ্যান্ড মানে হাত। ফুট, আমি আমার পা তো দেখাতে পারছি না, কিন্তু ফুট মানে হলো পা। ইয়ার মানে হলো কান, কান আপনারা কিভাবে বলবেন? ইয়ার। আই মানে হলো চোখ। নোজ মানে হলো নাক। চুল মানে হলো হেয়ার। এই যে আমাদের এটা আমাদের আর্ম মানে আমাদের হাত। আমাদের যেমন আর্ম আছে, আমাদের কিন্তু নিচে পাও আছে, পাকে আমরা বলি লেগ। সো খেয়াল করে দেখবেন অনেক ইজি একটা ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু আজকে শিখে ফেললাম যে আমরা কিভাবে আমাদের শরীরের বিভিন্ন অংশকেও ইংরেজিতে বর্ণনা দিতে পারি। আমরা হেয়ার বলতে পারি চুলকে, আই বলতে পারি চোখকে, নোজ বলতে পারি নাককে, মাউথ বলতে পারি মুখকে, লিপ বলতে পারি ঠোঁটকে, হ্যান্ডস বলতে পারি, আর্ম বলতে পারি। সেভাবে কিন্তু অনেকগুলো বডি পার্ট সম্পর্কে আমরা খুবই সহজে চাইলে ইংরেজিতে কথা বলতে পারি। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান তো আর কি কি বডি পার্টসের ইংরেজি নাম আপনারা জানেন। আমি কিন্তু আপনাদের সবার অ্যান্সারের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।